আল্লাহর শরণার্থে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো নামাজ। এখানে নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা আয়াত নম্বর 14। আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত মূসা আলাইহিস সালামকে উল্লেখ করে বললেন, হে মূসা আলাইহিস সালাম, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা মৃত্যুদাতা নাই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, অতএব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহর শরণার্থে তুমি নামাজ আদায় করো। এখানে এই জিকির দ্বারা নামাজকে বোঝানো হয়েছে যে আল্লাহর শরণার্থে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ আদায় করো। এই আয়াতে কারিমের মধ্যে জিকির দ্বারা নামাজ বোঝানো হয়েছে। আকিমিস সালাতা তারাফাইন নাহারে ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সূরা হুদ আয়াত নম্বর 114। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকিমিস সালাতা তারাফাইন নাহারে ওয়া যুলাফাম মিনাল লাইল, বান্দারা দিনের প্রথম ভাগ এবং শেষ ভাগ আর রাত্রির কিছু অংশ মিলিয়ে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো। আকিমিস সালাতা তারাফাইন নাহারে ওয়া যুলাফাম মিনাল লাইল, তাহলে দিবসের প্রথম, শেষ এবং রাত্রির কিছু অংশ মিলিয়ে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই যে নামাজ নেক আমল, এই নেক আমলটা তোমাদের সবগুলো গুনাহ মিটিয়ে দিবে। তোমাদের যতগুলো গুনাহ আছে সবগুলা গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাদেরকে একদম নিষ্পাপ করে ফেলবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এই নামাজটা হলো যাকিরিনদের জন্য, যারা আল্লাহকে স্মরণ করে যাকিরিনদের জন্য সবচেয়ে বড় ইবাদত। এখানেও যালিকা যিকরা লিয-যাকিরিন, এখানেও জিকির দ্বারা নামাজকে বোঝানো হয়েছে। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। সূরা বাকারা আয়াত 114। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, তার মতো জালেম আর কি আছে, ওই ব্যক্তির মতো জালেম আর কে হতে পারে? মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, যারা আল্লাহর ঘরে নামাজ পড়তে বাধা দেয়, আল্লাহর ঘরে আসতে যারা বাধা দেয়, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যারা বাধা দেয়, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এখানে আন ইউযকারা ফীহা ইসমুহু, এখানেও যে জিকির উল্লেখ করা হয়েছে, এই জিকির দ্বারা নামাজ বোঝানো হয়েছে।